হ্যালো, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম 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 টু আ নিউ ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? কি মনে হচ্ছে আজকে দেখে? কোন লোকেশন দেখাচ্ছি না, কোথাও দেখাচ্ছি না, কি ব্যাপার? সোনালি তো শুধু ব্লগ বানায় আর ব্লগ আমরা দেখি না। আমাদের তো কিউএনএ চাই, আমাদের তো কন্ট্রোভার্সি চাই, কারণ সোনালি যদি অনেক বাইরে বাইরে গিয়ে ভিডিও বানায় আমরা সেটা দেখবো না। কেন ভাই এত কষ্ট করে ভিডিও বক না করে শুরু করা যাক। সবার অনেক 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 কোয়েশ্চেন থাকে যে সোনালিদির লাইফটা খুব মিস্টেরিয়াস। সোনালিদি কিছু বছর আগে মডেলিং করতো, এখন হঠাৎ করে ব্লগিং স্টার্ট করে দিয়েছে, এখন আবার নাকি ইনফ্লুয়েন্সার শুনছি, ব্র্যান্ড প্রমোশন করে চারিদিকে ঘুরতে গিয়ে আমাদের ভিডিও দেখাতে থাকে, দেখো এখানের কম দাম, এখানের খাবারের কম দাম, এখানে থাকার কম দাম। যাই হোক, সোনালিদির লাইফে কি চলছে কি? ওয়েল, সত্যি কথা বলতে গেলে একদম 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 5 থেকে 6 বছর আগে আমি মডেলিং জয়েন করেছিলাম। ইয়েস, না 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 না, এখনকার সো কল মডেলদের মতো নয়। আমি তো এতটা ফেমাস ছিলাম না, না আমি তো এতটা এখনকার মডেলদের মতো ছিলাম না। আমাকে তো ভাই ভালো রকম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করতে হয়েছে। শুধু পড়াশোনা না, আমাদের অনেক গ্রুমার ছিলেন, তো তারা আমাদের শিখিয়েছেন সুন্দরভাবে সব কিছু। অ্যান্ড আফটার দ্যাট পরীক্ষা হয়েছে, একটা 6 মাসের কোর্স কমপ্লিট করার পরে গিয়ে তাদের রেফারেন্সে একটা ব্র্যান্ড পেয়েছিলাম। 6 বছর আগের কথা বলছি। তাও সবাই বলতো ফ্রিতে কাজ কর, ফ্রিতে কাজ কর, ফ্রিতে কাজ কর। হ্যাঁ ভাই, কি করব, করতে হতো। এখনকার মডেলদের মতো তো নয়, এবারে বলবে যে দিদি তাহলে তুমি আজকে এখানে কেন এলে? সো আমি মডেলিং করতাম, আমি এখনো কিছু কাজ করি, কিন্তু হ্যাঁ আগে যেরকম করতাম প্রফেশনালি সেম ভাবে করি না, কারণ এখন আমি টোটাল ফুল টাইম ইনফ্লুয়েন্সার আর ইউটিউবে এই ভিডিও বানাই তোমাদের জন্য। আর কি, তোমাদের তো এত দেখো তোমরা, হোয়াট এভার। কিন্তু কিছু জিনিস না বললেই না বোঝা যায় না। আমি ফেসবুক এখন খুলতেই, মানে আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, আমি জাস্ট ফেসবুক খুলছি, হোয়াটসঅ্যাপ খুলছি, ইনস্টাগ্রাম খুলছি, যাই খুলি, খোলার সাথে সাথেই না দেখছি নিজেদের মধ্যেই কিরকম একটা করে সবাই অ্যাওয়ার্ড গোজ টু হিম, অ্যাওয়ার্ড গোজ টু হার, দ্যাট অ্যাওয়ার্ডস, দিস অ্যাওয়ার্ডস। মানে আমাদের সময়, আমাদের সময়টা, আমিও তো এখানে ধুর, তোমাদের এইসবের জন্য না আমার নিজেকে মনে হয় কি আমি অনেক বয়স্ক, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি অনেক আগেকার যুগে। মানে 5-6 বছর আগে আমরা সবাই দেখতাম ফেমিনা, আমরা সবাই এইসবে বিশ্বাসী ছিলাম যে মানে একটাই অ্যাওয়ার্ড শো হতো, সেটা টিভিতে, ইন্টারনেটে, চারিদিকে। আর এখন মানুষজন কিছু একটা হল বুক করছে, হল বুক করে ওই হয়তো কিছু টাকা দিয়ে হল বুক করছে, আর নিজেদের কিছু মানুষের মধ্যে ক্লাব 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 ক্লাব, সামনের রোতে কেউ বসে নেই, 2 থেকে 3 জন, তাও তাদেরকে বলে হাততালিটা জোরে দে, কারণ তোকে পয়সা দিয়েছি তো। কিছু কিছু সোকল গ্রুমার এরকম করে লেখা থাকে তাদের, মানে গ্রুমিং সেশন স্টার্ট, আই এম দ্য গ্রুমার, গ্রুমার লাইফ, গ্রুমার দ্যাট, গ্রুমার দিস। রিয়েলি? যারা জাস্ট 2-3 বার র্যাম্পে হেঁটেছে টিং 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 করে, আমি একদমই সবার কথা বলছি না, সবাই সব রকম হয় না, টিং 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 করে হাঁটার পরে তারা নিজেদেরকে গ্রুমার বলে। আর ঠিক মডেলিং ইন্ডাস্ট্রিটা এইভাবে নোংরা হচ্ছে জিনিসটা, যারা নিউ কামার্স আছে তারা ট্রাস্ট করতে পারছে না, তারা ভাবছে কাকে ট্রাস্ট করব, কার সাথে কাজ করব, কাকে কি করব। সেই সব সো কল গ্রুমাররা বলছে আসো আমাদের সাথে গ্রুমিং করো। ভাই বি অ্যাওয়ার, একদম নয়, একদম নয়। ভালো একটা ইনস্টিটিউটে যাও, ভালো পোর্টফোলিও বানাও। আমি সেই সব ছেলেমেয়েদের কথা বলছি যারা নতুন ফেস হয়ে নতুনভাবে আসতে চলেছে ইন্ডাস্ট্রিতে। ফার্স্ট পোর্টফোলিও বানাও, পোর্টফোলিও ছাড়া কিচ্ছু হয় না। আর পোর্টফোলিওটাও যখন বানাবে সেটাও দেখে, তাদের পেজ দেখে যে তাদের কাজ কেমন, কারণ কিছু জন তোমাদের থেকে 15-20 হাজার টাকা নিয়ে তোমাদেরকে ধাপ্পা একটা ছবি তুলে দিয়ে দেবে, ওটা পোর্টফোলিও হয় না। তাই মডেলিং নিয়ে সবাইকে একটুখানি মানে হওয়া দরকার, কারণ আমি জায়গাটা হালকা হলেও ছেড়ে এসেছি। একটা টাইমে ওই জায়গাটা আমার ছিল, আমি অনেক কাজ করেছি, আমার পাস্টে যারা আমাকে চেনে তারা জানে, তারা এখনো বলে যে কেন দিদি কাজ করো না, কারণ আমি পুরোপুরি ইনফ্লুয়েন্সিং এর দিকে ঢুকে গেছি, তাই জন্য আমার কাজটা করে ওঠা হয় না। বাট এখনকার সো কল মডেলরা, ভাই আমাদের সময় ছিল, আমাদের যিনি গুরুজি ছিলেন, আমি এখনো পর্যন্ত এইভাবে মানি, মানে আমাদের মডেলিং এর যিনি গুরুজি ছিলেন, যিনি ম্যাম ছিলেন, যিনি স্যার ছিলেন, এখনো না ওনাদের আমরা দেখতে পাই রাস্তাঘাটে পা থেকে মানে এরকম নত হয়ে, মাথা নত হয়ে পায়ে ঝুঁকে পড়ি যে স্যার ভালো আছেন, ম্যাম ভালো আছেন।
কারণ ওনারা সত্যিই আমাদের গ্রুমার ছিলেন, আমরা ভালোবাসি, আমরা শ্রদ্ধা করি। এখনকার মডেলরা নো নো, তুমি আমাকে কাজটা দিয়েছিলে কারণ তোমার দরকার ছিল, আমি তো এমনি মডেল। তুমি আমাকে প্ল্যাটফর্মটা না দিলেও আমি তো মডেল, আমি তো সেলিব্রিটি। তুমি আমাকে কাজটা দিয়েছো শুধুমাত্র তার জন্য তুমি ফেমাস হয়েছো, আমি তো এমনি ফেমাস ছিলাম, তোকে কে চেনে? এরকম কিছু, আমি সবাইকে বলছি না, কিছু কিছু মেয়ে এরকম আছে যারা এরকম নিজেদের অ্যাটিটিউড এরকম যে আমি তো প্রথম থেকেই ফেমাস ছিলাম। তাদের মধ্যে এরকম কোনো নেচারই নেই যে তারা নিজেদের গুরুকে সম্মান করবে। ইভেন গুরুকে চল ভাই, এই ভাই, ওই ভাই, হ্যাঁ ভাই চল মদ খাই, চল বাড়ি গুরু করতে। হ্যাঁ কি গুরু হন উনি, একটু তো মানে শ্রদ্ধা করা যায়। আর সেই সব মেয়েগুলো দুদিন ধরে উঠবে, 3-4টে ফটোশুট করবে, ফটোশুট করে আই এম দ্য বিগ মডেল, আই এম দ্য বিগ মডেল, দ্য সুপারস্টার, এই সেই করে ব্যাস তাদের জীবন শেষ। দুদিনের মধ্যে ফটোশুট শেষ, মডেলিং শেষ, এদিক ওদিক থেকে হোয়াটএভার। কি কেন? আমার সব থেকে বড় কোয়েশ্চেন ওই অ্যাওয়ার্ড শোগুলোকে নিয়ে। ওই শোগুলো আদৌ কেউ দেখে? স্ক্রিপ্টেড, এত টাকা খরচা করার কি দরকার? কি মানে কি দরকার? সেই টাকাটা অন্য কোনো বিজনেসে যদি ইনভেস্ট করা যায় তাহলে কিন্তু একটা ভালো মানে উঠবে, একটা ভালো ব্যবসা করতেই পারো। কি দরকার ওই টাকাটা ইনভেস্ট করার জাস্ট দুটো ট্যাপ 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 হাততালির জন্য? দেখো আমি একটা কথা বলি, এবারে বলো তুমি বড় বড় কথা বলছো কিসের জন্য? আমি একটা কথা বলি ভাই, দুটো মানুষ চিনুক তারা যেন জেনুইনলি চিনুক। সত্যি দুটো মানুষ চিনুক, তারা জেনুইনলি চিনুক, তোমার কাজটা যেন জেনুইন হয়। তোমাকে বাইরের মানুষ বলবে দিদি তোমাকে আমি এখানে দেখেছি, দিদি তোমাকে আমি ওখানে দেখেছি, তোমার কাজটা ভালো লাগে, তোমার এই ওই সেই, নাকি তুমি নিজেকেই বলবে আই এম দি বেস্ট, আই এম গুড, আই এম দ্য বেস্ট মডেল, মডেল অফ দ্য ইয়ার। রিয়েলি আমি কিছু মেয়ের থোবড়া বসাতে পারছি না আমার ফ্রেমে, আমার ফ্রেমটা খারাপ হয়ে যাবে না সেই জন্য, নাহলে বসাতাম, লিটারালি বসাতাম। মানে কেন? কি চলছে? যারা নিউ কামার্স তাদেরকে এইভাবে এরকম করার কি দরকার? ফার্স্ট এই গ্রুমারদের থেকে আমার একটাই, ভাই একে নিজে শিখে আয় প্লিজ। আমি সব গ্রুমারকে বলবো না, বলছিও না, কিন্তু প্লিজ ভাই নিজে আগে শিখে আয়, একটু শিখে আয়, তারপরে সেখানে ইনস্টিটিউট খোল, বড় বড় পোস্টার হোর্ডিং লাগিয়ে সুন্দরভাবে ছেলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যা, তোরাই তো ইউথকে এগিয়ে নিয়ে যাবি, এটাই তো হচ্ছে ভালো ব্যাপার। তো শিখে নিয়ে আর এই ফ্রি এর মডেলগুলো তারা কোথায়? ফ্রি এর মডেলগুলো মানে অ্যাকচুয়ালি তারা জানে না যে তাদের হাইটটা স্টার্টিং কোথা থেকে হয়, মডেলিং এর হাইটের স্টার্টিং কোথা থেকে। they don't know that, তারা জানেই না কোথা থেকে স্টার্টিং হয়, কি হয় না হয়, কিন্তু তারা মডেল। তারা নিজেদের মনে মনে মডেল, একটা সুন্দর জামা পরলে আমি মডেল। ওকে কেন? সেম অ্যাজ এখন ইনফ্লুয়েন্সারের হয়েছে। ভাই আমরা জেনুইনলি ইনফ্লুয়েন্সার, আমাদের প্রবলেম হচ্ছে এগুলো থেকে। ভাই তোরা বন্ধ কর, আমাদের এত এত প্রোডাক্ট বাড়িতে এসে পড়ে আছে, ভিডিও করছি, পেমেন্ট নিচ্ছি, এইসব করে ঝামেলা, কখন করব ভিডিও সময় পাই না। কিছু কিছু মেয়ে নর্মাল দোকান থেকে কোনো জিনিস কিনে লাইক এরকম করে দিস প্রোডাক্ট ফ্রম দিস প্রোডাক্ট, ইটস আ ভেরি গুড প্রোডাক্ট দিয়ে ট্যাগ করে দিচ্ছে ফ্রিতে। যারা ইনফ্লুয়েন্সার নয় তারা এগুলো করা বন্ধ করুক, আর না হলে আমাদের ইনফ্লুয়েন্সার গ্রুপে জয়েন করো তোমরা কাজ পাওয়ার জন্য। অনেক ভালো ভালো কাজ আছে, পেড শ্যুট আছে, নন পেড কাজ করিস না ভাই এভাবে ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য। ইটস নট ইজি, এটা আমাদের জন্য প্রবলেম হচ্ছে। তারা বলছে এই সব মেয়েগুলো তো ফ্রিতে কাজ করছে, তোমরা কেন করবে না? কি ভাই কেন, কি দরকার? সব ইন্ডাস্ট্রিতে সেম, মডেলিং ইন্ডাস্ট্রি, ইনফ্লুয়েন্সার ইন্ডাস্ট্রি, সব ক্রিয়েটার ইন্ডাস্ট্রি, সব কেন? এই কিছু কিছু সোকল্ড মানুষের জন্য। ও গড, কি দরকার, কি দরকার? সত্যি মানে কিছু কিছু মানুষ তো আপনি আপ মে সেলিব্রিটি। আমরা সেলিব্রিটিদের দেখার জন্য টিভির সামনে বসে থাকি যে না ওর অ্যাক্টিংটা কি সুন্দর, না ওর ডান্সটা কি সুন্দর, না ও গানটা কি সুন্দর গায়। আর কিছু কিছু মানুষ একটা বিগ জিরো হয়েও কি সুন্দর ভাবে কি না আমি তো রোদে বেরোই না, আমার স্কিনটা না পুড়ে যাবে। তো স্কিনটা কে দেখবে? কে দেখবে? না আমি না ওটা খাই না, আমি ঠিক না মোটা হয়ে যাব। হোয়াট? আর কিছু কিছু নাটক আছে, আমি 5 বছর ধরে এই জায়গাতে আজকে মডেলিং ইন্ডাস্ট্রিতে,
ভাই শুটে গিয়ে লিটারালি সেই সব মেয়েগুলো যখন খাবার অর্ডার করা হয়, ভাই যারা শুট অর্গানাইজার তাদের কাছে তাদের পুরো টাকা দিয়ে শুটটা নামাচ্ছে, ভাই তাদের কাছে কত টাকা আর থাকবে বেঁচে, একটু তো মানে ইয়ে কর। সবাই একই যা খাবার আনা হবে খায়, এটা আমি জানি সবাই রিলেট করতে পারবে। কিছু কিছু মেয়ে, আমি তো ওটা খাই না, আমার জন্য একটা সাবওয়ে হলে ভালো হয়, বা কোনো কোল্ড কফি, আমি একটু ডায়েটে আছি বুঝলে, একটা ফ্রুট স্যালাড। পয়সাটা তুই দিবি? পকেটে তো 1 পয়সা নেই, ক্যাবের টাকাটাও এখান থেকে নিয়ে যাবি, 500 টাকার খাবিও এখানে, বাড়িতে খেতে পাস না? হ্যাঁ মানে বাড়িতে খেতে পাস কি পাস না যে শুটে এসে নাটক করতে হয়? মোটা হাতির মতো শরীর, ঝলঝল করছে, তলতল করছে, বডি শেমিং করতে নেই, কিন্তু ভাই তুই কি ডায়েট করিস? মানছি তুই ফল খাস, মানছি তুই গ্রিন ভেজিটেবলস আর মানছি তুই চিকেন খাস, শুধু সারা কিছু খাস না, তাহলে ফিগারটা যাচ্ছে কোথায়? সে প্রোটিনের ফিগার কোথায়? ও গড নটঙ্কি। মানুষ হও, পারলে একটু ডাউন টু আর্থ হও, একটু মানুষ হও, দেখবে মানুষরা তোমাকে বেশি ভালোবাসছে। একটা নটঙ্কি নটঙ্কি করে কথা বললেই বাচ্চা হওয়া যায় না, ইউ আর নট এ কিড। মানুষ হলে ভালো হয় না? একটু নর্মাল থাকলে, একটু এই থাকলে, ভালোভাবে কাজ করলে, সবার সাথে মিলে কাজ করলে, সবাইকে হেল্প করলে। আমি ইচ্ছে করি না, আমার এটা পারি না, এই ড্রেসটা ধোয়া তো, নাহলে আমি পরবো না, আমার গায়ে তো অ্যালার্জি হয়, তো স্কিনটা দেখ, এমনি ফালতু। কি ভাই কেন? এসব সো কল্ড মডেলদের থেকে না মানে আমি কি বলবো, পরেশান হয়ে গেছি এত বছর দেখে দেখে। যদি নাম নিতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু নাম নিতে পারবো না কারণ ওই যে বললাম, আমার এত সুন্দর ফ্রেমটা আমি নষ্ট করতে চাই না, আমি কাউকে আমার ফ্রেমে শেয়ার করতে চাই না, সো সেই জন্য। আর ভিডিওর এন্ডে একটা সুন্দর কথা বলি, সেটা হচ্ছে কিছু কিছু গ্রুমার যারা সত্যি বলছি একটু গ্রুমিং শিখে আসুন, কিছু কিছু মডেল যারা প্লিজ একটু কোর্স করো, একটু গুগল সার্চ করো, অনেক জায়গায় কোর্স আছে, করো, নিজেদের উপর কাজ করো, তোমরা একদিন সত্যি খুব ভালো মডেল হবে। ফেক ভাবে লোককে বলতে হবে না আমি এই আমি সেই আমি ওই, লোক তোমাকে বলবে যে তুমি সেই। তাই জন্য নিজেদের উপর কাজ কর, একটু ডাউন টু আর্থ হও, কারণ মানুষ যত ডাউন টু আর্থ হবে, যত ভালো হবে, তত মানুষ আরও তাদেরকে ভালোবাসবে। তাই সবার সাথে বিগ হাগ করে মেশো, একটু ভালোবেসে মেশো, নটঙ্কি দেখিয়ে কিচ্ছু হয় না, বাচ্চা বাচ্চা ব্যবহার করে কিচ্ছু হয় না, যাদেরকে দেখাচ্ছ তারাই তোমাকে পিছনে খিস্তি মারে। ট্রু ট্রু ট্রু, ঠিক বলছি। তাই প্লিজ প্লিজ বন্ধ করতে, তাই না? বলবে না। আর হ্যাঁ, যদি আমার কোনো কথা কারোর গায়ে একটুকু লাগে, যদি মনে হয় সোনালি এসব কেন বলছে, সোনালি কি আমাকেই বললো, ট্রাস্ট মি ব্রো বা সিস বা হোয়াট এভার, আমি সত্যি কাউকে চিনি না। আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলেছি, কারোর গায়ে মাখার দরকার নেই, আর যদি খুব মনে হয় গায়ে মাখার জন্য, প্লিজ মেখে নিও, ফ্রির জিনিস গায়ে মেখে নাও, এমনিতে তোমরা ফ্রির জিনিস পছন্দ করোই, কি লাগবে। কিন্তু আমি কারোর উদ্দেশ্যে বানাইনি, জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাস, কারণ আমার ভিউয়ার্সরা পছন্দ করে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি অ্যান্ড কন্ট্রোভার্সি। টাটা।